আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তানের কৌশল হচ্ছে কেমন শুনেন। আপনি ভালো কাজ করতে গেলেই বাধা পাবেন। যেমন আপনি ফজরের নামাজের জন্য মোবাইলে অ্যালার্ম দিয়েছেন, তখন মনে মনে বলেন আজকে ফজর নামাজ পড়ব ইনশাল্লাহ, কিন্তু 5 মিনিট পর শয়তান আপনার কাছে এসে বলে কালকে থেকে পড়িস, আজকে তুই তো পাক পবিত্র নাই, কালকে থেকে একসাথে ভালো হয়ে যাবি আর কি, সমস্যা কোথায়? আপনিও মনে মনে বলেন হ্যাঁ কালকে থেকে একসাথে ভালো হয়ে যাবো আর কি, অ্যালার্মটা আজ থেকে কেটে দিই, কালকে থেকে ইনশাল্লাহ একদম ভালো হয়ে যাব, ভালোভাবে চলবো, কালকে থেকে ইনশাল্লাহ পড়বো। এইটা হলো আমাদের বাস্তব জীবন। শয়তানের আরেকটা কৌশল শুনেন। আপনার ঘুম আসতেছে না, অনেক চেষ্টা করতেছেন ঘুম যাওয়ার জন্য, কিন্তু ঘুম আসতেছে না। তখন আপনি মনে মনে ভাবতেছেন ঘুম তো আসতেছে না, একটু আল্লাহর ইবাদত করি, একটু মনে প্রশান্তি এনে যেন একটু ঘুম আসে, সেজন্য আপনি মনে মনে ভাবতেছেন। তখন ঠিক দেখবেন আপনার ঘুম এসে যাবে, আপনি ঘুমের জন্য চোখও পাকাতে পারবেন না। কেন ঘুম আসছে জানেন? এই যে আপনি ভালো কাজ করছেন, এটাই আমাদের সমাজে বর্তমানে মূল সমস্যা। যখন আপনি ভালো কাজ করতে যাবেন তখন শয়তান এসে বলবে এই কালকে থেকে করিস, আজকে থেকে কি হবে, তুই কালকে থেকে একসাথে করবি আর কি, সবগুলো একসাথে ভালো হয়ে যাবে আর কি। কোনোদিনও একসাথে ভালো হওয়া যায় না। এখন আপনি নিয়ত করছেন এখন থেকে ভালো হয়ে যেতে হবে, কখন কালকে কালকে বলতে বলতে আপনার মৃত্যুটা এসে যাবে, আপনি আর নিজেকে পাল্টাতে পারবেন না। যেখানে এই ভালো কাজ সেখানে যদি আপনার মন যাচ্ছে না, মনে করবেন শয়তান এসেছে, আর আপনার কাছে একটাই ফরওয়ার্ড যে আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ করুন বেশি বেশি করে।